আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মনে হলো বিকালবেলা যে হুট করে একটু পাস্তা রেডি করি এবং পাস্তার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একদমই পাস্তা রেডি করার আগে টমেটো সস ব্যবহার করি না, আমি নিজে একটা সস রেডি করি। এই সসটা আমি টমেটো দিয়েছি, মরিচ দিয়েছি, একটু গোলমরিচ, তারপর চিনি, লবণ, হাতের কাছে সাধারণ কিছু দিয়েই আমি এই সসটা রেডি করেছি। ওগুলা দিয়েই টমেটো, তারপর আপনার এদিকে দেখেন আমি কিন্তু আপনার পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি সব রকমের পাস্তায় একসাথে মিশিয়ে রান্না করি। তো টমেটো সসটা রেডি করার জন্য আমি টমেটো দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, একটা ম্যাগি মশলা দিয়েছিলাম এবং মরিচ কেটে দিয়েছিলাম। এখন এটা কিন্তু টমেটোটা কিন্তু আমি আগে থেকে কিছু করি নাই, আমি জাস্ট তেলের মধ্যে সব কিছু দিয়ে টমেটো দিয়ে একটু হালকা ঢেকে দিয়েছিলাম। এতে কিন্তু টমেটোটা প্রপার গলে গেছে এবং একটা সসের মতো রেডি হয়ে গেছে। সসটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে সিদ্ধ পাস্তা করে রেখেছিলাম, ওই সিদ্ধ পাস্তাগুলো আমি এখন এই সসের ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমি বেশি জাল দিব না। জোরে জাল দিলে হবে কি, নিচের যেই আপনার যে গ্রেভিটা আছে কিংবা সস যেটা আছে এটা কিন্তু নিচে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এতে কিন্তু আপনার পাস্তার ভিতরে কিন্তু সসটা পর্যাপ্ত পরিমাণে যেতে পারবে না। তো সেহেতু কিন্তু এ পর্যায়ে আমি আপনার চুলার যে জালটা ওটা কিন্তু একদমই লো করে দিব। লো দিয়ে আস্তে আস্তে আমি সসটার সাথে পাস্তাটাকে কিন্তু মিশাবো। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দেইনি, আমি জাস্ট একটা ম্যাগির মশলা আছে যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওই মশলাটাই দিছি। তো আমি ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে দেখেন আমার প্রপারলি কিন্তু আমি কিন্তু এর মধ্যে ডিম অ্যাড করিনি। ডিমটা আসলে আমি ভুলে গেছি, আপনারা কিন্তু ডিমটা দিতে পারেন। আমি ডিমটা ভেজে যে আগে রাখবো ওটা আমি ভুলে গেছি, তো আমার ডিমটা দেওয়া হয় না, যা খেতে খারাপ হয় নাই। এদিকে কিন্তু আমার পাস্তাটা পুরো একদম ফুল রেডি, লুকটা দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। এরপরে আপনারা আমি জাস্ট একটু নেড়ে দেখতেছিলাম, হ্যাঁ প্রপার মিশে গেছে।